অনস অ্যাগেইন সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের পার্সেন্টেজ চ্যাপ্টারের 7th ক্লাস, শতকরায় নিধান প্রভাব অর্থাৎ বেজ এফেক্ট অফ পার্সেন্টেজ। গত ক্লাসে আমরা করেছি বেজ এফেক্ট অফ পার্সেন্টেজের প্রথম পর্ব। যদিও আমরা সেখানে সমস্ত ভাগকে কভার করতে পারিনি, তাই আজকে আমাদের দ্বিতীয় পর্বে। আর দ্বিতীয় পর্বে আমরা সমস্ত ম্যাথ অ্যাডভান্স টাইপস একটু স্ট্যান্ডার্ডকে কভার করার চেষ্টা করব। চলো, টাইপ অন অ্যাজুমিং ডিটারমিনার অ্যাজ এ 100 অথবা 1, অর্থাৎ অঙ্ক আগে আমরা পড়ি, বুঝি, দেন এক্সপ্লেন করব থিওরিকে। এ এর আয় বি এর আয়ের 40% এবং বি এর আয় সি এর আয়ের 25%। তাহলে এ এর আয় সি এর আয়ের কত শতাংশ? অঙ্কে 3 ব্যক্তি বা বস্তু বর্তমান, যার এ ও বি এর মান দেওয়া সি এর তুলনার সাপেক্ষে। এই সি যার নির্দিষ্ট মান নেই, আমরা অঙ্ককে এক এবং অদ্বিতীয় সুপ্রিম মেথডে করতে ফিক্স করব অ্যাজ এ ডিটারমিনার, যার মানকে আমরা পরিগণিত করব অ্যাজ 100 অথবা 1 হিসাবে। অঙ্কে যার ভিত্তিতে অপর দুই বস্তুর তুলনার মান দেওয়া থাকবে, আমরা সেই ডিটারমিনার ব্যক্তি বা বস্তুকে নির্ণয় করব অ্যাজ এ 100 অর 1। কোশ্চেন এখন, কখন 1 কখন 100? যখনই তুলনা থাকবে পূর্ণ সংখ্যায় অর্থাৎ রাউন্ড ফিগারে, আমরা তাকে রাউন্ড ফিগারে 100 হিসাবে ফিক্স করব। অ্যাজ এ ডিটারমিনারকে আমরা নির্ধারণ করবো অ্যাজ এ 100 হিসাবে। যখনই তুলনা থাকবে মিক্স ফ্র্যাকশন অথবা দশমিক ভগ্নাংশে, আমরা ডিটারমিনারকে তুলনা করবো অ্যাজ এ 1 হিসাবে। দিস ইজ ওয়ান অ্যান্ড ইউনিক প্রসেস অফ দি ইউনিভার্স, যার কোনো বিকল্প নেই। চলো দেখবো সেই প্রসেসের মাধ্যমে আস্তে আস্তে অ্যাডভান্স তর ম্যাথগুলি। ক্লিয়ার? চলো, 3 বস্তু এ বি সি, সি এর নির্দিষ্ট মান নেই, তার মানকে আমরা ডিটারমাইন করবো অ্যাজ এ, যেহেতু পূর্ণ সংখ্যায়, অ্যাজ এ 100 হিসাবে। ক্লিয়ার? দেখো, ফিক্স করার সঙ্গে সঙ্গে অ্যান্সার বেরিয়ে যাবে সেকেন্ডে। বি এর আয় সি এর আয়ের 25%, সি এর আয় 25%, দ্যাট ইজ 25, সি এর থেকে 25%। এ এর আয় বি এর আয়ের 40%, বি এর আয়ের 40%, 40% মিনস 2 এর 5, অর্থাৎ 25 এর 2 এর 5, 5 ভাগের 2, 10। অ্যান্সার চেয়েছে এ এর আয় সি এর আয়ের কত শতাংশ। লক্ষ্য করো, সি এর আয়ের কত শতাংশ? 110। এ তো 10% বলার অপেক্ষ রাখে না। হি ইজ ইয়োর অ্যান্সার। চলো দেখি নেক্সট ম্যাথ। একটি ব্যবসায় বিনয় সুশীলের লাভের 33.13% লাভ করে এবং সুশীল কুণালের লাভের 37.5% লাভ করে। তবে বিনয়ের লাভ কুণালের লাভের কত শতাংশ? অঙ্কে 3 ব্যক্তির বিদ্যমান, বিনয়, সুশীল ও কুণাল। বিনয় ও সুশীলের মানের তুলনা দেওয়া কুণালের সাপেক্ষে, কিন্তু তাও আবার মিক্স ফ্র্যাকশন অ্যান্ড ডেসিমাল ফ্র্যাকশনকে। আমরা কুণালকেই অ্যাজ এ ডিটারমিনেশন হিসেবে ফিক্স করব, হয় 1 অথবা 100 হিসাবে, যেহেতু মিক্স ফ্র্যাকশন 1 হিসাবে। তো কুণাল ইজ 1। সুশীল কুণালের লাভের 37.5, আর আমরা জানি তার মান 3/8, রাইট? সুশীল 1/3, মানে অ্যাকচুয়ালি 3/8। বিনয় সুশীলের লাভের আবার 33.13%, সবাই জানে 1/3, আর 3/8 1/3 কত? 3/8 1/3 নিশ্চয়ই 1/8 হলো উত্তর। উত্তর কমপ্লিট তোমার। দেখো, কুণালের 1, বিনয়ের 1/8। কুণাল থেকে বিনয় 1/8, 1/8 অংশ, আর 1/8 অংশ মিনস 12%। দ্যাট ইজ হি ইজ ইয়োর অ্যান্সার। চলো দেখি নেক্সট ম্যাথ। টাইপ চেঞ্জ দ্য সেম কনসেপ্ট উইথ more or less configuration. That is, তুলনা তো থাকবে 3 ব্যক্তির, কিন্তু সমহারে নয়, হয় বেশি না হয় কম দিয়ে, এবং প্রশ্নও থাকতে পারে কম বেশির মাধ্যমে। চলো দেখি টাইপকে।
সি এর আয় বি এর থেকে 20% বেশি এবং বি এর আয় এ এর থেকে 25% বেশি, সি এর আয় এর থেকে কত শতাংশ বেশি? খেয়াল করো, অলওয়েজ বেশি বেশি, হতে পারে কম কম, হতে পারে কম বেশি, রাইট? বাট দ্য প্রসেস ইজ সেম। চলো, শেষ ব্যক্তি এ, একে আমরা ফিক্স করব যেহেতু পূর্ণ সংখ্যায়, অতএব 100 হিসাবে। সি এর আয় বি এর থেকে, বি এর আয় এ এর থেকে, বি এর আয় এর থেকে 25% বেশি, অটোমেটিক্যালি 25% মিনস 125, এর থেকে 25% বেশি, ইকুয়াল তুলনা 100 হলে এর 125। সি এর আয় বি এর থেকে 20% বেশি, 20% বেশির অর্থ 120%, যার ভ্যালু 6 এর 5, 125 এর 6 এর 5, 5 দিয়ে ভাগ 125, 6 25 এর 150, রাইট? দেখো, ম্যাথ অ্যান্সার ইজ কমপ্লিট। এর থেকে কত শতাংশ বেশি? সি। খেয়াল করো, এ 100, সি 150, কত বেশি বলো? বলো 50 বেশি, কততে? 100তে। অতএব 50% ইজ ইউর অ্যান্সার। এর থেকে সি 50% বেশি, একদম ইজি ম্যাটার। অ্যান্সার ইজ বি। নেক্সট, সি এর আয় বি এর থেকে 11.5% বেশি এবং বি এর আয় এ এর থেকে 14.27% কম। সি এর আয় এ এর থেকে কত শতাংশ বেশি বা কম? লক্ষ্য করো ডিফারেন্স। প্রিভিয়াস ম্যাথ থেকে এ ম্যাথের ডিফারেন্স কি? ডিফারেন্স কিছু নেই, রয়েছে শুধু মিক্স ফ্র্যাকশন। প্রসেস তো একটাই, যখনই থাকবে মিক্স ফ্র্যাকশন, থার্ড ডিটারমিনারকে ফিক্স করো অ্যাজ এ 1 হিসাবে। চলো, থার্ড ডিটারমিনার কি এখানে? এ। এ কে ফিক্স করো 1 হিসাবে। বলো, পি এ এর আয় থেকে 14.2% কম। 14.2% অর্থ 1-এর সাথে 1 কম মানে কি? সাথে 1 কমের অর্থ নিশ্চয়ই সেই সাথে 6। বি 1-এর সাথে কম মানে সাথে 6। সি, সি বি এর থেকে 11.1% বেশি। 11.1 অর্থ 1-9, 1-9 বেশি মিনস 9-1 না হয়ে 9-10, রাইট? তো সি বি এর অর্থাৎ 6-7 10-9। ছোট করো, 3 দিয়ে কাটো, 3-2 6, 3-3 9, লেখো 20/21। অনায়াসেই বলতে পারো সি এর 21 ভাগের 20 ভাগ, অর্থাৎ উত্তর চেয়েছে কত শতাংশ বেশি বা কম। বলো তুমি, 21-এ কত কম 20? বলো 1 কম, কততে? 21-এ। ব্যাস, দিস ইজ দ্য অ্যান্সার। 21-এ 1 কম শতকরায়, 4-21-এ 84 থাকে 16, 16/21, 4-16 ইজ ইউর অ্যান্সার। দেখবো নেক্সট ম্যাথকে, টাইপ 2 অ্যাডভান্স। একটু অ্যাডভান্স, কিসে অ্যাডভান্স? তুলনা হয়েছে 3 থেকে 4-এর মধ্যে। চলো দেখবো, এ বি এর থেকে 25% বেশি, বি সি এর থেকে 40% কম। যদি সি ডি এর থেকে 20% বেশি, তবে এ ডি এর থেকে কত শতাংশ কম? প্রশ্নে রয়েছে 4 ব্যক্তি। আমরা চতুর্থ ডিটারমিনার হিসেবে পাবো এখানে ডি অথবা এ, তবে এ ডি এর থেকে, ডি কে পাবো এখানে, রাইট? কিন্তু প্রত্যেকটি তুলনায় রয়েছে পূর্ণ সংখ্যায়। ডি কে আমরা ডিটারমিনার হিসেবে ফিক্স করবো অ্যাজ এ 100। চলো বসি, ডি কে ফিক্স করবো অ্যাজ আমরা 100। এ বি সি, একবার লিখে নি, আরো ইজি হবে। চলো, সি ডি এর 20% বেশি। খেয়াল করো, বেশি বেশি বেশি, নট ইকুয়াল, 20% বেশি অর্থাৎ ডি এর 120%, অর্থাৎ 6/5। যদি 1 হতো সেই হিসেবে লিখতাম, কিন্তু যেহেতু আমরা সহ ধরেছি 20% বেশি মিনস আমরা একদম সরাসরি লিখে দেবো 120, because all the digits are in whole number, that's why we will use d as a determiner publishing 100. Otherwise we would use 1 in case of decimal fraction and percentage. Clear? Next,
তো ডি যদি 100 হয়, সি হবে 120। বি সি এর থেকে 40% কম, সি এর থেকে 40% কম, তার মানে সি এর 60%, আর 60% মানে 3/5। দেখো 120-এর 3/5, 5-24-এ 120, 3-24-এ 72, রাইট? 72 এইচবি। এ বি এর থেকে 25% বেশি, 25% বেশি অর্থ আসলে 125, অর্থাৎ 5/4, 4-18 72, 5-18 90, রাইট? নাও দ্য কোশ্চেন ইজ, এ ডি এর থেকে কত শতাংশ কম বা বেশি? চলো দেখো, ডির থেকে এ 100-তে 10 কম, রাইট? ইউর অ্যান্সার ইজ 10%। কি হবে তোমার? দেখবো নেক্সট ম্যাথকে। টাইপ 3, out of two numbers 40% of the greater number is equal to the 60% of the smaller. If the sum of the numbers is 150, then the greater number is type change. দুটি সংখ্যার মধ্যে বড়টির 40%, ছোটটির 60% সমান। সংখ্যা দুটির সমষ্টি দেওয়া আছে, বড় সংখ্যাটি কত? চলো তোমাদের এক্সাক্ট রিয়েল অ্যাপ্রোচটা একবার দেখে নিই। চলো, বড়টির 40%, ছোটটির 60%, অর্থাৎ বড় আর ছোটের অন্তর 3:2, 3:2, দুটোর যোগফল 5, এদের যোগফল 150, 5 30-এ 150, 30 গুণ 3 30-এ 90, 60 হয়। উত্তর 90 নয় 60, উত্তর সি। দিস ইজ দ্য অ্যাপ্রোচ। কিভাবে হলো দেখবো সেটা। চলো দেখো, বড়টির বিগ সংখ্যার 40%, রাইট, ইকুয়াল টু স্মল সংখ্যার 60%-এর তুলনা আমাদের দেওয়া রয়েছে, এবং এই দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে 150, রাইট? এই দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে 150, রাইট? তো দেখো, বড় সংখ্যা আর ছোট সংখ্যার সমান সমানের তুলনা দেওয়া, আমরা সমান সমানের উভয় পাশে পার্সেন্টেজ পার্সেন্টেজ 0 0 কেটে ছোট পর্যন্ত করতে পারি, 2:3। অনায়াসে আমরা বলতে পারি বড় সংখ্যা বাই ছোট সংখ্যা, দ্যাট ইজ 3:2। যার রিয়েল কনসেপ্ট পার্সেন্টেজের সাথে যুক্ত সংখ্যার, অর্থাৎ যে সহগ পার্সেন্টেজ, এই বড় সংখ্যা ছোট সংখ্যার অনুপাত হয় ঠিক পার্সেন্টেজের সংক্ষিপ্ত রূপের উল্টো অনুপাত। ওই জন্যই বলেছিলাম বড়টির 40%, ছোটটির 60%-এর অনুপাত 3:2, ঠিক উল্টো অনুপাত। আর সেই 3:2-র সমষ্টি 5, কিন্তু অঙ্কে দেওয়া সমষ্টি 150, অর্থাৎ 5 থেকে 150 30 গুণ বড়, আমাদের সংখ্যাও 30 গুণ বাড়বে। অতএব বড় সংখ্যা 3, 3 30-এ 90, বড় সংখ্যা হবে 90 এবং ছোট সংখ্যা হবে 30 × 60, দ্যাট ইজ সি। ক্লিয়ার? দিস ইজ দ্য ইনার থিঙ্কিং, বাট ইউ হ্যাভ টু ডু দ্যাট আই হ্যাভ শোন অলরেডি। ক্লিয়ার? নেক্সট, দুটি সংখ্যার পার্থক্য 120, যদি একটির 6.5% অন্যটির 8.5%-এর সমান হয়, তবে ছোট সংখ্যাটি কত? গত ম্যাথে দেখেছি আমরা যোগের সমষ্টি, এবারে মান প্রদত্ত বিয়োগের সমষ্টি। গত ম্যাথে তুলনা ছিল হোল নাম্বারে, এবারে তুলনা মিশ্র ভগ্নাংশ, রাইট? কিন্তু তথাপিও ম্যাথ আমরা করব 5 থেকে 6 সেকেন্ডে। ক্লিয়ার? চলো, বলেছি মিক্সড ফ্র্যাকশন যখনই কোনো কিছুতে আসবে, আমরা তাকে প্রকৃত ভগ্নাংশের তুলনায় কনভার্ট করব, বা অপ্রকৃত ভগ্নাংশকে কনভার্ট করে দেন সমাধান করব। ক্লিয়ার? চলো, তাহলে একটি সংখ্যা আর অপরটি সংখ্যা আমরা ধরে নিই, একটি সংখ্যা এ, অপরটি বি, রাইট? চলো, তার আগে অ্যাপ্রোচ একবার ট্রাই করি, তোমাদের ফাইনাল স্টপ। চলো, একটির 6.5%, অন্যটির 8.5%, অর্থাৎ 6 দিয়ে 12 1 13/2%, 8 দিয়ে 16 1 17/2%, পার্সেন্টেজ পার্সেন্ট কাটা, 2 2 কাটা, 6 দিয়ে 13 17,
13 অ্যান্ড 17 ডিফারেন্স 4 দেওয়া আছে ডিফারেন্স 120, 4-এর 30 গুণ, অর্থাৎ বড় সংখ্যা চাওয়া হয়েছে তার 30 গুণ, 3 17 30 গুণ, ছোট সংখ্যা চাওয়া হয়েছে তার 3 গুণ, 3 13 39, 390 ইজ ইউর অ্যান্সার। দেখবো কিভাবে, চলো। দিস ইজ দ্য ফাস্টার অ্যাপ্রোচ, যেটা ফাইনালে তুমি ম্যাথ করার পরে, একটা প্র্যাকটিস করার পরে তুমি অ্যাপ্রোচটাকে নিজের আয়ত্তে, নিজের কন্ট্রোলে আনতে পারবে, এবং সেটাই করতে হবে। দুনিয়ার সুপ্রিম এবং অদ্বিতীয় হতে গেলে তো কিছু অদ্বিতীয় মেথড বা অ্যাপ্রোচ তোমাকে অ্যাপ্লাই করতেই হবে, তাই না? চলো, তো একদম নতুনদের জন্য অ্যাপ্রোচ। ধরি একটি সংখ্যা এ এবং যার 6.5%, সম্পূর্ণ 1-2% ইকুয়াল বলা আছে অন্যটির, অর্থাৎ বি এর 8.5%-এর সমান, ইকুয়াল বলা আছে। মিক্স ফ্র্যাকশনকে প্রথমেই প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশে কনভার্সন করো। দেখো, এর 6-2 12 1, 13/2%, বি এর 8-2 16 1, 17/2%। ইকুয়াল চিহ্নের উভয় পাশে পার্সেন্টেজ ক্রস করো, 2 ক্রস করো। এ এর 13 গুণ, বি এর 17 গুণ, এ ইস টু বি ইকুয়াল টু 17:13, উল্টো, যা আমরা একটু আগেই দেখেছি। চলো, আমরা দেখতে পাচ্ছি এ বাই বি বা এ অনুপাত বি 17/13, কিন্তু দেওয়া আছে সংখ্যা দুটির পার্থক্য 120। আমাদের আনুপাতিক সংখ্যার পার্থক্য 17 আর 3 4, কিন্তু দেওয়া আছে পার্থক্য 120, অর্থাৎ তাদের দেওয়া পার্থক্য আমাদের পার্থক্য থেকে 30 গুণ বড়। অতএব আমাদের আনুপাতিক সংখ্যার মানও বৃদ্ধি পাবে 30 গুণ। চেয়েছে ছোট সংখ্যা, 13-র 30 গুণ, 3 13 39, 10, 390 ইজ ইউর অ্যান্সার। নেক্সট, টাইপ 3-র একটু অ্যাডভান্স টাইপ ম্যাথ, যেটা আমরা করেছি যোগ অথবা বিয়োগের মাধ্যমে, এবার তারই একটু পরিমার্জিত অ্যাডভান্স টাইপ ম্যাথ। এই ম্যাথকেও তোমরা অনায়াসেই করতে পারবে বিনা পেন পেপার। চলো, যদি এ বি এর থেকে 120% হয়, বি সি এর 65% হয়, এবং তাদের সকলের, অর্থাৎ এ বি ও সি এর সমষ্টি 121.5 হয়, তবে একটা ইকুয়েশন দেওয়া যে সি মাইনাস কিউবি প্লাস এ এর মান নির্ণয় করো। রাইট? আচ্ছা, অ্যাপ্রোচ একই। চলো, ব্যক্তি 3 এ বি সি, সি আমাদের কনস্ট্যান্ট, যেহেতু সংখ্যা পূর্ণ সংখ্যায় আমরা সিকে ইউজ করবো অ্যাজ এ 100 হিসাবে। রাইট? চলো, সিকে ধরবো আমরা 100 হিসাবে, বি কে পাবো তার 65%, অর্থাৎ 100-র 65% আমরা পাবো 65। এ পাবো বি এর 120%, 120%-এর অর্থ 6-এর 5, 6-এর 5 65, 6-এর 5 5 13, 6 13 78, 78। রাইট? দেওয়া আছে এদের সমষ্টি 121.5, নির্ণয় করবো এদের সমষ্টি। 8 5 13, 1 7 7 14, 243। রাইট? কিন্তু আমাদের দেওয়া আছে সমষ্টি হয়েছে তাদের 121.5, 121.5। খেয়াল করো ভালো করে, 121.5-এর দ্বিগুণ 243। অতএব আমরা আমাদের যে প্রদত্ত মান পেয়েছি বা আমাদের মান তৈরি করেছি, তাদের সমষ্টিতে যেতে গেলে আমাদের মানকে কমাতে হবে অর্ধেক করে। রাইট? কারণ সমষ্টি, আমাদের সমষ্টির হাফ দেওয়া। রাইট? আমরা সি এর মান পাবো 100/2, বি এর পাবো 65/2, এ এর পাবো 78/2। করতে হবে ইকুয়েশন সি প্লাস কিউবি প্লাস এ, সিতে প্লাস নয় মাইনাস। রাইট?
স্মার্টলি দেখো, সি প্লাস এ থেকে টু বি মাইনাস, চলো সি এর মান 50, এ এর মান 39, 50 আর 39 89, তার থেকে টু বি মাইনাস, এক বি হচ্ছে 65 হাফ, টু বিতে 65, 50 89 হবে, এটা 89, 89, 89 মাইনাস 65, দ্যাট ইজ 24. সি ইজ ইয়োর অ্যান্সার। দেখবো নেক্সট ম্যাথে দেখবো টাইপ 4 কে। খেয়াল করো, যদি এ এর আয়ের 10%, বি এর আয়ের 15% ইকুয়াল টু সি এর আয়ের 20% হয়, এবং যদি তার আয়ের সমষ্টি হয় 7,800, তবে বি এর আয় কত? অঙ্কে তিন বস্তু বা তিন ব্যক্তির সমহারে আয়ের তুলনা ইকুয়াল ভাবে দিয়ে দেওয়া রয়েছে। এই ক্ষেত্রে আমরা তাদের আয়কে নির্দিষ্ট পরিমাণ মান বের করতে একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট বা ধ্রুবক দিয়ে তুলনা করতে পারি তাদের মানকে। ধরতে পারি একটা অশূন্য ধ্রুবক কে, এ, বি, সি, ডি, জেড, এনিথিং। চলো দেখবো তার প্রথম ব্রড মেথড, দেন আমরা ইজিলি করবো সহজেই কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাথকে। নেক্সট অ্যাপ্রোচ কেমন? চলো, যদি শর্টকাট অ্যাপ্রোচ আমরা প্রথমে অ্যাপ্লাই করি তো ঠিক হবে, ঠিক এইরকম। দেখো, এর আয়ের 10% সঙ্গে সঙ্গে আমি লিখবো 1/10, 1/10, বি এর আয় 15%, অর্থাৎ 3/20, সি এর আয় 20%, অর্থাৎ 1/5, করবো তার উল্টো, অর্থাৎ 10, 20 এর 3, 5, করবো হোল নাম্বারে পরিবর্তন, 3 দিয়ে গুণ, 30, 20, 15, করবো ছোট 5 দিয়ে, 6, 4, 3, অবতার প্রকৃত মান দেওয়া আছে। এদের সমষ্টি 6, 4, 10 আর 3, 13, কিন্তু অঙ্কে দেওয়া আছে 7,800, এর থেকে 13, 6, 13, 78, 600 গুণ বড়, অর্থাৎ প্রত্যেকটি মান বাড়বে 600 গুণ। চেয়েছে বীর মান, চাচ্ছে 24। ইজ ইউর অ্যান্সার। দিস ইজ দ্য অ্যাপ্রোচ। 5 থেকে 6 বা 8 সেকেন্ডের মধ্যে, খুব বেশি হলে 10 সেকেন্ডের মধ্যে করা পসিবল। আর যদি প্র্যাকটিস ভালো করো তবে তোমার ক্ষমতা অনুযায়ী তুমি আর ওকে 10 সেকেন্ড থেকে কমিয়ে 5 সেকেন্ড 6 সেকেন্ডকে আনতে পারো। এটা তোমার প্র্যাকটিসের উপর নির্ভর করে। কেমন? তো চলো, এবার যারা নতুন বা প্রথম দেখছে আমার ক্লাস, আর সর্বাগ্রে বলে দিই, যারা প্রথমবার আমার ক্লাসকে অ্যাটেন্ড করছো, অফকোর্স হার্টলি রিকোয়েস্ট লেকচারকে সিকোয়েন্স অনুযায়ী দেখো, তবেই মোস্ট বেনিফিশিয়াল। আদারওয়াইজ একটা লেকচার থেকে প্রথম থেকে দেখলে অনেক কিছুই তোমার কাছে আননোন বা অস্বাভাবিক বলে মনে হতে পারে। যারা ধারাবাহিকভাবে আমার সঙ্গে করে চলছে, তারা আমার ধ্যান, ধারণা, মানসিকতা ডিফারেন্সের সঙ্গে আস্তে আস্তে পরিচিত হয়েছে এবং নিজের ধারণাকেও আস্তে আস্তে বদলাতে সক্ষম হচ্ছে। ক্লিয়ার? ওকে, চলো দেখবো ব্রড কনসেপ্ট। শর্ট কোশ্চেন তো আমরা দেখলামই। এর আয়ের 10%, এর আয়ের 10%, এর আয়ের 10% ইকুয়াল দিয়ে বি এর আয়ের 15%, বি এর 15%, এর 20%-এর তুলনা দেওয়া সমহারে সমহারে সমহারে। অতএব এই সমহার মানকে সিঙ্গেল সিঙ্গেল প্রকৃত মান বের করতে আমরা তুলনা করবো একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট সংখ্যার সঙ্গে, যে কোনো অশূন্য ধ্রুবক কনস্ট্যান্ট সংখ্যার সঙ্গে, যাই হোক ধরি সেই সংখ্যা কি, এ, রাইট? তোমরা তুলনা করবো এ এর 10% মিনস a/10 ইকুয়াল টু বি এর 15% মিনস cb/20 ইকুয়াল টু সি এর 20% মিনস c/5 ইকুয়াল টু কে। অতএব আমরা কে এর সঙ্গে তুলনা করে অনায়াসী প্রত্যেকটির পৃথক পৃথক মান বের করতে পারি। এ ইকুয়াল টু আমরা বলতে পারি a/10 ইকুয়াল টু কে, a ইকুয়াল টু 10k, b ইকুয়াল টু 3b/20 ইকুয়াল টু কে, b ইকুয়াল টু 20k/3, c কে আমরা লিখতে পারি ক্রস গুণ 5k হিসাবে।
এবার অঙ্কে দেওয়া আছে তাদের সমষ্টি। আমরা এই প্রত্যেকটি কে এর মান যোগ করব, তাদের যে সমষ্টি বেরোবে, অর্থাৎ 10 প্লাস 20 প্লাস 5 উভয়ের সাথেই কে রয়েছে। যোগ করতে আমরা কি করব, উভয়কে 3 দিয়ে গুণ করে রাউন্ড ফিগারে কনভার্সন করব। 3 এ 30, 20 প্লাস 15 বাই, এই যোগের মাধ্যমে আমরা সেই যোগফলকে তুলনা করব এর সঙ্গে এবং প্রত্যেকটির মানকে আমরা আলাদা আলাদা করে নির্ণয় করব এই ব্রড মেথড। এই একই কনসেপ্টকে আমরা দেখলাম প্রথমে, অর্থাৎ আমরা কি করেছিলাম, আমরা করেছিলাম ঠিক এই প্রসেসেরই স্টেপ জাম্পিং মেথড। রিয়েলিটিতে দুনিয়ায় এই ম্যাথের যে অ্যাপ্রোচ আমি প্রথম দেখালাম তার কোনো বিকল্প বা জুড়ি নেই। তুমি মেনে চলো, এর অন্য কোনো জুড়ি বা বিকল্প নেই। এটাই এক এবং অদ্বিতীয় মেথড। অর্থাৎ প্রত্যেকটি মানকে তার ফ্র্যাকশনাল ভ্যালু বের করে উল্টে দিয়েই পূর্ণ সংখ্যায় কনভার্সন করলেই তুমি পাবে প্রতিটির আনুপাতিক হার। ক্লিয়ার? অর্থাৎ এর আয়ের 10% তুমি লিখবে 10% ফ্র্যাকশনাল ভ্যালু 1/10, রাইট? বি এর 15%, 3 এর 20, সি এর 20%, 1 এর 5। এই আনুপাতিক মানকেই উল্টে দিয়ে 10, 20 এর 3, 5, দিস ইজ দ্য আনুপাতিক রেশিও। এটাকেই যোগ করে তুমি যখন এর সঙ্গে তুলনা করবে, ভাগ দিয়ে প্রত্যেকের মান আস্তে আস্তে একটা করে পেয়ে যাবে। ক্লিয়ার? তো এই যোগ করার সহজ উপায় আমরা কি করি, ঝট করে এই মিশ্র ভগ্নাংশকে হোল নাম্বারে কনভার্সন করি। কিভাবে? 3 দিয়ে গুণের মাধ্যমে বাড়িয়ে দিই আনুপাতিক হারকে। 3 10 30, 20, 15, প্রয়োজন আরো ছোট করে নিই 5 দিয়ে কেটে, 5 6 30, 4 5 20, 5 3 15। এইবার এই আনুপাতিক যোগাহারকে 6 4 10 3 13, এই আনুপাতিক সমষ্টির যোগফল যেহেতু 13, এই 13কে আমরা মোট সংখ্যার সাথে তুলনা করে কত গুণ বৃদ্ধি বা কম, সেই গুণকে আমরা নির্দিষ্ট অনুপাতের সঙ্গে গুণ করে অ্যান্সার বা উত্তর বের করি। দিস ইজ দ্য পিওরেস্ট ফর্ম। এর কোনো অন্য কোনো বিকল্প নেই। তো এটাকেই তো তোমাকে করতে হবে সুইফট মেথডে, যেটা আমি প্রথমে তোমাদেরকে দেখালাম। চলো যাই এবার নেক্সট মেথড। টাইপ চেঞ্জ, পার্সেন্টেজ তুলনা বেজ ইফেক্টের প্রভাবে, কিন্তু বেজ যোগ বিয়োগ তার মাধ্যমে ভিত্তিতে। চলো প্রত্যেক টাইপে একবার দেখবো ফাইনাল অ্যাপ্রোচ কি, দেন যাবো এলাবোরেট অ্যান্সারে। ক্লিয়ার? আজকের পড়ানোর ধরন একটু হোক এরকম, কেমন? চলো দেখো অ্যান্সার। 50%, 30%, 0 0 5 3, 5 আর 3 8, 5 মাইনাস 3 2, অর্থাৎ মাইনাস ওয়াই 8y ইকুয়াল টু 2x, অর্থাৎ 1x ইকুয়াল টু 4y। যেসে x এর কত শতাংশ y, 1x ইকুয়াল টু 4y, অতএব x এর 4 ভাগের 1 ভাগ 25%। ইওর অ্যান্সার। দিস ইজ দ্য অ্যাপ্রোচ। কিভাবে হলো? সমান সমান চিহ্নের উভয় পাশে পার্সেন্টকে পার্সেন্ট ক্রস করো, 0 তে 0 ক্যান্সেল আউট করো, থাকবে 3 আর 5। দেখো পিওরেস্ট ফর্মে কি দাঁড়ায়, 5 গুণ, অর্থাৎ কার? দুটি সংখ্যার বিয়োগফলের x মাইনাস y এর 5 গুণ ইকুয়াল টু x প্লাস y এর 3 গুণের সমান। এটাই স্বাভাবিক। দুটো সংখ্যার বিয়োগফল আর যোগফল নিশ্চয়ই বিয়োগফলের বেশি গুণে যোগফলের কম গুণেই সমান হয়, রাইট? এর ইকুয়েশনে আসলে দেখো y তে রয়েছে মাইনাস, এই 5y পাশে এসেই তো যোগ হবে, অর্থাৎ এই 3 আর 5, এই 5y 3y আসলে এই পাশে আসবে 5 আর 3 8y। এ পাশেও প্লাস, এ পাশেও প্লাস, এ পাশে এসে আসলে হবে তো বিয়োগ, 5 থেকে 3 বিয়োগ, অর্থাৎ 2y 2x। সিম্পলিফাই করলে আমরা পাবো x ইকুয়াল টু 4y। x y এর 4 গুণ, x y এর 4 গুণ, অথবা x এর নিচে 4 নিয়ে আসো, পাবে তুমি y।
এক্স এর 1/4 ইকুয়াল টু ওয়াই চেয়েছে কি এক্স এর মান কত শতাংশ ওয়াই, এক্স এর কত শতাংশ ওয়াই বলো, এক্স এর 1/4 বা 1/4 ওয়াই and 4 ইকুয়াল টু 25%, রাইট? তো সামারি করলে কি দাঁড়ায়, যখনই এই ধরনের যোগ বিয়োগ প্যাটার্নের ম্যাথ ইকুয়ালাইজেশন চিহ্ন দিয়ে পার্সেন্টেজের তুলনা থাকবে, সিম্পলিস্ট নজরে তুমি দেখবে যে চিহ্ন থাকবে মাইনাসে, যে চিহ্ন মাইনাসে থাকবে সেটা হবে একদম পার্সেন্টেজ বহির্ভূত সিম্পলি পদের যোগফল। দেখো পার্সেন্টেজ 0 ক্যান্সেল করে 5 আর 3 8, অর্থাৎ এই দুটোর মধ্যে যে মাইনাস সে হবে 8, আর অপরটি কি হবে 5 - 3 2। অ্যাপ্রোচকে কাজে লাগিয়ে দেখো অনায়াসই একটা বৃহত্তর ম্যাথকে কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে আমাদের নেক্সট ম্যাথে। a প্লাস বি এর 20%, a মাইনাস বি এর 30%। অনেকের কাছে হতে পারে এই ম্যাথ এখনো লাগবে টাইম, কিন্তু তোমার কাছে পড়ার আগেই হবে। দেখো আছে বি তে মাইনাস 3 আর 2, অর্থাৎ বি 5 আর 3 - 2 1, এ 1, ক্লিয়ার। 5b ইকুয়াল টু a, অলরেডি ক্যালকুলেশন তুমি করে ফেলেছো। আর এর আনসার হচ্ছে এই যে বি এর কত শতাংশ এই, দেখো বি এর 5 গুণ এ, আর বি এর 500%, ইজ দ্য আনসার, ক্লিয়ার। সবার জন্য হতে পারে এরকম, তোমার জন্য এই ম্যাথ 2-3 সেকেন্ডের ম্যাটার, শুড বি। চলো হ্যাঁ, ম্যাথের অ্যাডভান্স লেভেল যে প্যাটার্ন আমরা দেখলাম তার আলটিমেট অ্যাডভান্স লেভেল 2a - 3b প্লাস বা বাই a প্লাস বি মানে। যদি এ ম্যাথ করতে পারো একদম মুখে মুখে, মনে করা হবে তুমি অল ইন্ডিয়া র্যাঙ্কারদের মধ্যে তোমার মান দেবেচ্ছ। চলো দেখি করো, চলো 20 সেকেন্ডের অ্যাপ্রোচ আমি তোমাদেরকে দিলাম, করে দেখাও 20 সেকেন্ড টাইম, ক্লিয়ার। নিজের একবার ট্রাই করো, যদি 20 সেকেন্ড অনেক দীর্ঘ সময়। চলো 10 সেকেন্ড হয়ে গেছে, যদি 10 সেকেন্ডে অর্ধেক যেতে পারো তাহলে ঠিক আছে, তাহলে শুরু করছি, কেমন? চলো ম্যাথ শুরু করি, চলো শুরু করছি, খেয়াল রাখবে টাইমকে। চলো 0 কাটো 0 কাটো 6 কাটো 6 কাটো 2 3, কি আছে এ আর বি, মাইনাস একে বি, অতএব 3 আর 2 5b ইকুয়াল টু 1a, 5b ইকুয়াল টু 1a, ধ্যান সে 5b ইকুয়াল টু 1a, 1 এ বরাবর 5b, 2 এ বরাবর 10a, 2 এ বরাবর 10b, 10b মাইনাস 3b অর্থাৎ 7b, 5b আসবে 6b, bb কাটা 7/6, কোথায় 10/6 এর অ্যান্সার, ক্লিয়ার। নিজে প্র্যাকটিস করো এইভাবে। চলো একটি সংখ্যাকে 20% হ্রাস করা হয় অপর একটি সংখ্যা পেতে। আমার পড়ার আগে তোমরা একবার দেখো, আমি সাইড হয়ে যাচ্ছি, আমিও পড়ে নিচ্ছি তোমাদের দৃষ্টির থেকে। চলো পড়ে দিচ্ছি। একটি সংখ্যাকে হ্রাস করা হয় অপর একটি সংখ্যা পেতে, ওইভাবে পাওয়া সংখ্যাটিকে 200% বৃদ্ধি করা হয় তৃতীয় সংখ্যা পেতে। তৃতীয় সংখ্যা ও প্রকৃত সংখ্যার মধ্যে পার্থক্যটি দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য থেকে কত শতাংশ বেশি বা কম, সেটাই আমাদের নির্ণয় করতে হবে। হ্যাঁ, ম্যাথ একটু লেন্দি, ব্যাপারটা ইনার কনসেপ্টটাও একটু ট্রিকি, চলো দেখবো আমরা সবই। বাট এ ম্যাথও হবে অনায়াসে 10 থেকে 15 সেকেন্ডে। চলো দেখি কি দেখাবো আগে অ্যাপ্রোচ, 10 থেকে 15 সেকেন্ডের অ্যাপ্রোচ। চলো কনসেপ্ট থিম কি, যেহেতু তুলনা রয়েছে রাউন্ড ফিগারে, অতএব যে কোনো একটি মানকে আমরা ফিক্স করবো 100 হিসাবে, যদি থাকতো দশমিক বা মিশ্র ভগ্নাংশে করতাম 1 হিসাবে, রাইট। আজকে টোটাল চ্যাপ্টারই তো আমাদের বেজ ইফেক্টের মাধ্যমে টপিকস, বেজ ইফেক্টের অন্তিম বা শেষ পর্যায়ের 2 পর্বে, এই হচ্ছে শেষের দিকে, শেষ করবো শেষের দিকে। চলো একটি সংখ্যাকে 20% হ্রাস করা হয় অপর একটি সংখ্যা পেতে, জানি না আমরা সেই কোন সংখ্যা, ধরবো সংখ্যাকে আমরা 100, ক্লিয়ার। চলো ধরি সেই সংখ্যা 100, তাকে হ্রাস করা হয়েছে 20%, হয়েছে দ্বিতীয় স্টেপে 80। অপর একটি সংখ্যা পেতে এইভাবে পাওয়া সংখ্যাটিকে 200% বৃদ্ধি করা হয়, ধ্যান সে দেখবা 200% বৃদ্ধি,
কোনো সংখ্যায় 200%-এ পৌঁছানো দ্বিগুণ হওয়া, 200% বৃদ্ধি হওয়া, 3 গুণ হওয়া। ভাববে পরে ব্যাপারটাকে। 200% হ্রাস পাওয়া, 200% বৃদ্ধি হওয়া, যা ছিল তার থেকে আরো 2 গুণ যোগ। 300% বৃদ্ধি পাওয়ার অর্থ সংখ্যা 400% হওয়া। ক্লিয়ার? চলো, 200% বৃদ্ধি করা হয়, অর্থাৎ সংখ্যা ছিল 80, তার 200% মানে আরো 2 গুণ বৃদ্ধি, অর্থাৎ 80 3 গুণ, 3 24, 240-এ পরিণত করা হয় তৃতীয় সংখ্যা পেতে। তৃতীয় সংখ্যা ও প্রকৃত সংখ্যার মধ্যে পার্থক্য। তৃতীয় ও তৃতীয় সংখ্যার পার্থক্যের কত শতাংশ? once again, তৃতীয় ও প্রকৃত সংখ্যার মধ্যে পার্থক্য। তৃতীয় ও প্রকৃত সংখ্যার মধ্যে পার্থক্য কত? পার্থক্য কত? 140। দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য থেকে কত শতাংশ? দ্বিতীয় ও তৃতীয় 8 2 16, 160। পার্থক্য কত শতাংশ বেশি বা কম? তাই তো? কোনটা? প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্যটি দ্বিতীয় ও তৃতীয়র কত শতাংশ? খেয়াল করো, 160-এ 140, কম তো রয়েছে 20। 160-এ 20 কম, রাইট? কাটো 1/8। 1/8 কি? কম। 160-এ প্রথম ও তৃতীয় সংখ্যার 140 কম। 1/8 কম মানে মিন্স 12.5% কম। অতএব অ্যান্সারে দুটো মান। একে তো হবে কম, তাও আবার 12.5%। কোথায়? ই ইজ ইউর অ্যান্সার। তোমাদের রিসেন্ট ম্যাথ। সেই সঙ্গে 109 নম্বর কোশ্চেনের সাথে সাথে শেষ করলাম আজকের সেশন বেজ ইফেক্ট অফ পার্সেন্টেজের। কাল দেখবো আমরা, দেখি আমাদের নেক্সট টপিক। 8 নম্বর টপিক, অনুপাত ও শতকরা। দেখবো রেশিও বেসড কোশ্চেন অফ পার্সেন্টেজ। কভার করবো সমস্ত টাইপ কি। এটা মনে করতে পারো বঙ্গে পাঠশালার ম্যাথ একবার, জগতের সমস্ত ম্যাথ বারবার। চলো শেষ করি আজকে এখানে। বাই।